রাজা, অনেকদিন পর আজকে তোমার বাড়িতে বলবো না, প্রথমবার তোমার বাড়িতে অনেকদিন ধরে তোমার সঙ্গে বসবো, একটু কথা বলবো, সেটা হয়ে উঠছিল না বিভিন্ন কারণে। তো এটা বলি, যখন আহ, আমারও 1994 মাধ্যমিক ব্যাচ, তোমারও তাই। আমার সোনাউল্লাহ স্কুল, তোমার জলপাইগুড়ি হাই। But তখন থেকে আমি শুনে আসছিলাম যে রাজা রাউত এমন একজন ছেলে, যে একটা বিশেষ জায়গায় গিয়ে বিভিন্ন যে রাষ্ট্রীয় দিবসগুলি, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, বা বিভিন্ন যে মহাপুরুষদের যে জন্মতিথিগুলো, সেগুলো ওই এলাকাবাসীদের নিয়ে পালন করে আসছে। যেই জায়গায় একেবারে একটা অন্যরকম পরিবেশ ছিল, সেই পরিবেশে গিয়ে ওই ছাত্র জীবনে কিভাবে এটা তোমার মাথায় এলো যে এখানেও এটা সম্ভব করা, যেটা কেউ করতে পারেনি ওইটুকুন বয়সে রাজা, সেটা তুমি করে দেখিয়েছো। প্রথম জানতে চাইবো, তখন জিজ্ঞাসা করতে পারিনি, এটা মাথায় এলো কিভাবে বা করলে কিভাবে। হ্যাঁ, সত্যি কথাই এটা। কথা হচ্ছে যে যখন পড়াশোনা করতাম তখন মনীষীদের জীবনী খুব পড়তাম আচ্ছা। আমি। এবং আমাদের যে ইতিহাস, যে ভূগোল, আচ্ছা। যে অতীতের কথাগুলো আছে এবং আমাদের যে সাহিত্য চর্চা যখন হতো, সেখানে সহতে ওই ওই 90-এর দশকে যে সমস্ত মনীষীদের কথাগুলো বলা থাকতো বা বিশেষ দিবসগুলো যেটা আমাদের ভারতবর্ষের পক্ষে বা ভারতের জন্য গর্বের অহংকারের যে দিনগুলো বা বিষয়গুলো, সেগুলো আরো বেশি করে আমাকে আকর্ষিত করতো। তার একটা প্রধান কারণ ছিল আমি একদম খুব ছোটবেলাতে, যেহেতু ভীষণ কষ্টের মধ্য দিয়ে বড় হওয়া, হ্যাঁ, ভীষণ কষ্টের মধ্য দিয়ে বড় হওয়া, তো খুব স্বাভাবিকভাবেই একটা পিছু টান তো ছিলই হামেশাই, যে আমাকে একদিন বড় হতে হবে। এবং আমি ছোটবেলা থেকে যখন নাকি এই বইগুলো পড়তাম বা বিভিন্ন গল্পের বই পড়তাম বা আমাদের স্যাররা যারা ছিলেন স্কুলে যাদের পেয়েছি তাদের কথাতেও শুনতাম, বিশেষ কিছু কিছু মানুষ আছেন তারা অনেকে আজকে নেই আহ, এই জগতে আর কি। তো সেই সমস্ত মানুষদের কথা শুনতাম আমি। এবং সেটাতে আমি ভীষণ রকম ভাবে নিজেকে মনে করতাম যে আমি একজন গর্বের ভারতবাসী, দায়িত্ববান ভারতবাসী হওয়া দরকার আমাকে। এবং সেটা হতে হলে ছাত্র অবস্থাতেই আমি তো জীবনী পড়েছি। আমি বিদ্যাসাগরের জীবনী, রামমোহনের জীবনী, তারপর আরো অনেক সাহিত্যিক ছিলেন তৎকালীন সময়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তো এই সমস্ত মনীষীদের জীবনী আমাকে খুব আকৃষ্ট করতো। এবং আচ্ছা। ওনাদের এই অনুকরণ বা ওনাদের যে আদর্শ, সেই আদর্শটার বোধটা আমার মধ্যে ছিল। এবার আমি যে জায়গা আপনি বলেছেন আর কি, তুমি বলেছো যে যে জায়গায় আমি বড় হয়েছি সেই জায়গা স্বাভাবিক সম্ভব ছিল না। তার কারণ একটা বস্তি এলাকা, সেখানে এই ধরনের ভাবনার জায়গায় নেই, পড়াশোনাই করে না প্রথমত সেইভাবে। যে কজন আমরা পড়াশোনা করতাম ওই সময়কালে, তাদেরও নানান রকম প্রতিবন্ধকতা। আমার বাড়ি হয়তো আমাকে চেষ্টা করছে, কিন্তু আমার পাশের বাড়ি সেটাতে একরকম মানে বাধাই দিচ্ছে বলা চলে। পড়াশোনার পরিবেশ ছিল পরিবেশ না। সেটাই ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত পড়াশোনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে পড়াশোনাটা করা দরকার, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পড়াশোনা জানতে হবে। এই খাতা কলম বই এছাড়া আর কোনো উপায় নেই, এটাকে হাতিয়ার করতে হবে। আর সঙ্গে হচ্ছে আমাদের যারা এই মনীষী আছেন, যে সমস্ত মানুষ বা এই বইয়ের পাতায় যে সমস্ত কথাগুলো বলা আছে, সেগুলোকে আত্মস্থ করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করা, এই ভাবনাগুলো শুরু করলাম। যখন আমি নিজে করতাম তখন আমি আবার আমার সহপাঠী বা আমার বয়সে যারা তাদেরকে আমি পড়াতাম ওই সময়, মানে বাহ। এমনিতেই। হ্যাঁ, হ্যাঁ, এটা পড়াতো, এটা পড়াতাম পড়াতো ভীষণ রকম ভাবে, ওই ওই জায়গায় ওই পড়াতো। জায়গায় পড়াতাম। এবং আমি এটা বুঝতে পেরেছিলাম যে ছেলেমেয়েরা যদি আমি একটু ওদেরকে না পড়াই, পড়ানো যে একটা আনন্দের বিষয়, নিজের ভালো লাগার জায়গা এবং নিজেকে বড় করে বা ভালো করে তুলে ধরার একটা জায়গা যদি পড়াশোনা না করতে পারা যায়, সেই ভাবনাটা আমি উপলব্ধি করে তাদের মধ্যে সেটাকে ঢোকানোর চেষ্টা করেছিলাম। এবং এই কারণে কিন্তু আমাদের ওই সমসাময়িক বা আমার ছোট যারা ভাই বোনেরা ছিল, তারাও কিন্তু এগিয়ে আসে, যাদের মা বাবারা হয়তো অতটা সচেতন ছিলেন না বা সম্ভবও ছিল না অনেকের। আমি বলতাম যে একটু পড়াশোনার জন্য সবকিছু লাগে না, শুধু একটু আসো, আমি আমার কাছে যেটুকু আছে এটা দিয়ে, বা স্কুলেরও বই, পাঠ্য বই টই ছিল, সেগুলো এনে এনে তাদেরকে আগ্রহী করাতাম। এবং এই জীবনী নিয়ে আমি খুব মাঝে মধ্যে চর্চা করতাম। আমার প্রত্যেকটা যখন আমি ওদের পড়াতাম টিউশনের মতো, বা তার মধ্যে আমার নীতি কথা বা এই ধরনের নীতিমূলক আলোচনা একটা প্রসঙ্গ থাকতো। এবং আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। ছোটবেলা থেকে মনে করি যে খালি শিক্ষিত হলেই হবে না, তার সঙ্গে নিজের চরিত্র গঠন করতে হবে এবং একদম সঠিক একজন
প্রকৃত মানব রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, তবেই আমাদের লেখাপড়াটা সার্থকতা। যেটা পরবর্তীকালে আমি আরো জানতে পারলাম যে আমাদের স্বামীজি বলেছেন এই কথাগুলো আর কি। তো এই বিষয়গুলো না মানে খুব আকৃষ্ট, এবং যে কারণে আমি ওই নীতি বা ইডিওলজি যাই বলি না কেন সেইটাকে নিজের ক্ষেত্রে প্রয়োগ করতাম, সবার ক্ষেত্রে বলার চেষ্টা করতাম, এবং এটাও বোঝাতাম যে যদি এই সমস্ত মানুষেরা আরো আমাদের চেয়ে অনেক বেশি কঠোর সংগ্রাম করে এরকম জায়গায় আসতে পারেন, আমরা কেন? ঠিক। এই রকম ভাবনাগুলো ওদের মধ্যে শেয়ার করতাম। শেয়ার করো। এই করতে করতেই ওদের সাথে একটা হৃদ্যতা তৈরি হয়ে যায়, ওরা আমার প্রতি নির্ভরযোগ্যতা একটা নির্ভর বা আমার প্রতি বিশ্বাসযোগ্যতা আচ্ছা, অর্জন আচ্ছা, করে আচ্ছা। বলা চলে। তখন তাদের নিয়ে আমি শুরু করলাম যে বিভিন্ন যে আমাদের দেশের মনীষী আছেন বা রাষ্ট্রহিতের যে সমস্ত দিবসগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটাকে উদযাপন করতে হবে এবং ওটাকে যথাযোগ্য আমাদের তৎকালীন যা মর্যাদা ছিল সেই জন্য তখন আমরা না ওই কয়েকজন মিলে বাড়ি বাড়ি আমি সবাইকে নিয়ে যেতাম, সবার কাছে ওই 2 টাকা 1 টাকা তৎকালীন সময় আচ্ছা, আচ্ছা। সাহায্য আচ্ছা, দেয়। আচ্ছা, তো আচ্ছা। ওই চকলেট খাবো হ্যাঁ, সবাই হ্যাঁ, মিলে, হ্যাঁ। হ্যাঁ, ওই প্রোগ্রামের শেষে, বা পতাকা যদি কিনতে হয় তার একটা পয়সা লাগবে, ঠিক। তো সেসব তো ছিল না। কারো থেকে 4 আনা, 25 পয়সা, 20, এরকম করে আর কি নিয়ে 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 আমরা করতাম এবং বেশ মজা করে। যেদিন এটা হতো তার আগের দিন থেকে সেই প্রস্তুতি, সকালবেলা উঠে সবাই স্নান ধান করে যে যার মতো, তো এইভাবে আমাদের মানে শুরু একটা হলো। উৎসবের দারুণ উৎসব। মহল। মহল ছিল। না, বলা যায় যে একটা অন্ধকার জায়গার মধ্যে একটা প্রদীপ নিয়ে রাজা এগিয়ে চলছে, পেছনে তার ফলোয়ার্সরা। এটা একটা দারুণ জায়গা, আমি শুনছি অনেক আগের থেকে শুনে আসছি। আজকে তোমার সামনে হয়তো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কি। তাহলে তারপরে মাধ্যমিক তোমার গেল হচ্ছে জলপাইগুড়ি হাই স্কুলে কত বছর? জলপাইগুড়ি হাই স্কুলে আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম 89 সালে। তার আগে কোথায় থাকতে? তার আগে আমি পাহাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়, হয়তো তুমি শুনে থাকবে, খুব প্রাচীন একটা বিদ্যালয় এবং সম্ভবত পৌরসভা ব্রিটিশদের আমলে যখন জলপাইগুড়ি পৌরসভা গঠিত হয় সেই 1882 সম্ভবত, আচ্ছা। সেই জলপাইগুড়ি পুরসভা প্রতিষ্ঠার পর থেকে জলপাইগুড়ি শহরে বেশ কিছু তোমার স্কুল মানে যেটা পুরসভা পরিচালিত আজও আচ্ছা। আছে, সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। আচ্ছা। তার মধ্যে প্রথম পুরসভা পরিচালিত প্রথম বিদ্যালয় হচ্ছে এই পাহাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়, অত্যন্ত প্রাচীন জলপাইগুড়ি। সেখানে 4 পর্যন্ত পড়েছে? হ্যাঁ, ক্লাস 4 পর্যন্ত ওই স্কুলে আমি পড়েছি। আচ্ছা। স্কুলটা কি এখন আছে? বোধহয় আছে, কিন্তু মনে হয় অস্তিত্ব খুব বেশি নেই, কারণ আমি নিজেও যাই, আমার নস্টালজিক জায়গা, আচ্ছা। আমার মনে পড়ে সেই পুরনো স্মৃতি, কিন্তু আমি স্টুডেন্ট দেখি না। দিনের বেলায় বেশিরভাগই আমি বন্ধই দেখি। এখন জানি না সন্ধ্যাকালীন ক্লাস হয় কিনা বা আদৌ আছে কিনা। তাহলে 5 থেকে 12 অব্দি তুমি পড়লে জলপাইগুড়ি হাই। একদম। তখন জলপাইগুড়ি হাই স্কুলে হেডমাস্টার মশাই কে ছিলেন? আমি যখন প্রথম ভর্তি হই তখন ছিলেন পরেশ সেন, আচ্ছা। হেড স্যার ছিলেন, শিলিগুড়ি থেকে আসতেন। তারপরে শেষ দিকটায় মানে আমি যখন 9-10-এ পড়ি তখন ছিলেন আমাদের স্যার ছিলেন হচ্ছে বীরেন রায়, বীরেন স্যার, বীরেন্দ্রনাথ রায়, তিনি একজন সাহিত্যিকও ছিলেন আর কি। সেই সময় তপন বাবুরা ছিলেন? হ্যাঁ, অবশ্যই তপন তপন ঘোষ স্যার তাও ছিলেন, ছিলেন। তপন ঘোষ ছিলেন, বরুণ কুমার বরুণ বরুণ ছিলেন, ছিলেন, সীতেশ ভট্টাচার্য সিরিয়াস ছিলেন। ছিল ওই সময়টা। স্যার হ্যাঁ, ছিলেন। তাদের কাছ থেকেও তোমার কথা শুনতাম যে একটা ছেলে ওই জায়গা থেকে উঠে আসছে দারুণ ভাবে। আচ্ছা, তারপরে এখান থেকে এইচএস করার পর তোমার পার্সোনাল জীবনে কিন্তু আমি ঢুকে গেলাম, সন্দেহে। যেহেতু গল্প করছি। একই ব্যাচ, একদম বন্ধু হিসাবে। তারপরে তুমি ওখান থেকে গ্রাজুয়েশন করলে কোথা থেকে? আমি গ্রাজুয়েশন এসি কলেজ জলপাইগুড়ি থেকে, সাবজেক্ট জুলজি, প্রাণীবিদ্যা। জুলজি। তারপরে ওখান থেকে এমএসসি এমএসসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। এমএসসি করলে পিএইচডি? পিএইচডি করলাম স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশ থেকে। আচ্ছা, জুলজি। জুলজি। আচ্ছা, পিএইচডি করে তারপরে বিএড করলাম জলপাইগুড়ি এসি ট্রেনিং যে বিএড আচ্ছা, কলেজ, আচ্ছা। সেখান থেকে। তাহলে বিএড আগে না পিএইচডি আগে? বিএড আগে। বিএড আগে করেছে। হ্যাঁ। তারপর চাকরি মানে শিক্ষকতা জীবন, চাকরি শুরু হলো কোথা থেকে? আমার অ্যাকচুয়ালি আমি যখন যদ্দূর আমার মনে পড়ে আমি 2000 সালে তখন ইউনিভার্সিটিতে পড়ছি ফার্স্ট ইয়ারে। তো তোমার মনে থাকবে 98 সালে প্রথম স্কুল সার্ভিস কমিশন শুরু হয়, চালু হয়। তো প্রথম যখন 98-তে চালু হয় তখন আমি গ্রাজুয়েশনের স্টুডেন্ট, গ্রাজুয়েশন হয়নি, তখন আমাদের পাস হয়নি, ফলে আমি এলিজিবল ছিলাম না। তো প্রথম এসএসসি গেল, তারপরে 99 সালে এসএসসি হয়নি, 2000 সালে এসএসসি হয়। তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা। এবং ওই সেকেন্ড যে এসএসসি সেটাতেই আমার অ্যাকচুয়ালি বরাবরই একটু গবেষণা করা, রিসার্চ করা এবং আমি সমাজে কিছু দিতে পারি কিনা সেই ভাবনাটাই সবসময় থাকতো আর কি, বিশেষ করে পরিবেশ, বন্যপ্রাণী ইত্যাদি নিয়ে। তো যে কারণে আমার এই জুলজি, প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। কিন্তু আমি
আমার বন্ধুরা মানে ইনফ্যাক্ট আমি রাজি ছিলাম না, আমার বন্ধুরা জোর করে আমার ওই স্কুল সার্ভিস কমিশনের ফর্ম জোগাড় করে কোথাও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এখন বন্ধুরা আছে, সেই বন্ধুরা বলছে যে না তোকে পরীক্ষা দিতে হবে, আমরাও দিব চল। আচ্ছা তা এবারে তখন না জোনে হতো, বিভিন্ন জোনে, নর্দার্ন জোন, সাউদার্ন ইস্টার্ন জোন ছিল। তো নর্দার্ন জোনে আমাদের বায়ো সায়েন্সের তখন মানে ডেট পেরিয়ে গেছে আর কি। আচ্ছা ইস্টার্ন জোনে খালি ছিল, বর্ধমান আচ্ছা, যার আচ্ছা। হেডকোয়ার্টার। তো ইস্টার্ন জোনে ওরা বলছে আমরা বোলপুর ঘুরতে যাইনি, বোলপুরও ঘোরা হবে এবং আমরা ওটাও আমরা ফর্মও ফিল আপ করে দিব, এক্সামটাও দেওয়া হবে। আচ্ছা। এই বলে আমরা কয়েকজন বন্ধু মিলে আমাকেও নিয়ে গেল, প্রথম ওইটাই আমার ট্রেনে চড়া আর কি, মানে অত আচ্ছা, দূর আচ্ছা, অব্দি আর আচ্ছা। কি, ঠিক আছে। তো সালটা হচ্ছে ওই 2000 সালটাই হুম, সম্ভবত, তো বা 2000, হ্যাঁ 2000ই হবে। তা এই 2000-এ আমরা গেলাম এবং তারপর যে যথারীতি পরীক্ষা দিলাম। খুব দুঃখের বিষয় যে আমার সেই বন্ধুদের কারোরই হলো না, আমার হয়ে গেল চাকরি আর কি, এটা খারাপ লাগে আমার। আচ্ছা তো ওরাই জোর করে আমার ফর্মটা ফিল আপ করেছিল। তো প্রথম আমি ওই স্কুল সার্ভিস কমিশনে, দ্বিতীয় যে স্কুল সার্ভিস কমিশন সেটাতে আমি চাকরি পেলাম, বর্ধমানে আমার চাকরিটা হলো, আচ্ছা যেটা 2001 সালে রেজাল্ট পাবলিশ হলো এবং আমি 15 ফেব্রুয়ারি 2001 সালে এই যে স্কুলে প্রথম আমার চাকরি জীবন শুরু, সেটা হচ্ছে অমরারগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ওই বর্ধমানে আছে, ওই স্কুলে আমি শুরু করি। প্রপার বর্ধমান বলে না, একটু সাইডে আছে, আচ্ছা। ওটা হচ্ছে পানাগড় মানকর বলে যে আচ্ছা জায়গাটা, আচ্ছা ওই দিকটায় আছে। আচ্ছা তো ওই স্কুলে আমার প্রথম চাকরি জীবন শুরু হলো আর কি, আচ্ছা 2001 সালে। জুলজি টিচার হ্যাঁ, হাই স্কুলে জুলজি হাই স্কুলে জুলজি বায়োলজি বায়োলজি টিচার জয়েন করলেন। ঠিক। সেখানে কত বছর ছিল? সেখানে আমি বেশি দিন থাকিনি, মানে আমি 2 বছরই ছিলাম, 2001 থেকে 2003। আচ্ছা হ্যাঁ, 2 বছর ছিলাম। তারপর ওই সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করে পোস্টাল ডিপার্টমেন্ট আর কি, আচ্ছা যে কিছু লোক তারা নিয়োগ করবেন, তো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে আর কি। তো আমিও তখন অ্যাপ্লাই করি আর কি। হুম, তো অ্যাপ্লাই করি, তো 2002 নাগাদ বোধহয় অ্যাপ্লাই করি, 2003-এ ওদের রিটার্ন পরীক্ষা টরীক্ষা হয় এবং সেখানে আমি কোয়ালিফাই করে যাই। আচ্ছা তো 2003-এ মানে 2001 থেকে 2003 এই হুম। মাঝখানে 2 বছর আমি ওই মানে High school, কাটিয়েছি হ্যাঁ। হাই স্কুলে। তারপরে ওটা ছেড়ে আমি পোস্টাল সার্ভিসে জয়েন করলাম। কোথায় পোস্টিং হলো? পোস্টিং প্রথম আমাদের দুর্গাপূজার সময় ছিল, 2003 সাল মনে আছে, ওটা 3 মাসের জন্য ট্রেনিং এর দারভাঙ্গাতে পাঠালো। পোস্টালের এই দিককার রিজিয়নের হেডকোয়ার্টার মানে ট্রেনিং সেন্টার ছিল 3 মাসের 90 দিনের, সেটা হচ্ছে দারভাঙ্গাতে। দারভাঙ্গা জেলা? হ্যাঁ, দারভাঙ্গা জেলায়, বিহারে, আচ্ছা যেখানে ওদের পোস্টাল ট্রেনিং সেন্টার আছে, আচ্ছা পিটিসি বলে। আচ্ছা তো ওইখানে মাস 3 কাটিয়েছি এবং ওখানে ওদের যা সিস্টেম সেগুলো ট্রেনিং নিয়ে আমি পুনরায় এখানে এসে জয়েন করলাম। জয়েন কোথায় করলেন? জয়েন করলাম মালবাজারে। মালবাজার। আচ্ছা প্রথমে লাটাগুড়িতে জয়েন করলাম, হুম, মনে পড়ছে, লাটাগুড়ি সাব পোস্ট অফিসে আমাকে 15 দিনের জন্য, আচ্ছা ওটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য। তারপরে অ্যাকচুয়ালি পোস্টিং হয় আমার মালবাজার হেড পোস্ট অফিসে প্রথম, তখন তুই মালবাজার থাকতে না? 2003। যাতায়াত করতে? না, যাতায়াত করতাম। যাতায়াত করতে। হ্যাঁ, সকালে 8টায় বেরোতাম, রাত 8টায় ঢুকতাম।